বলে ও ফাতিমা আমি মসজিদে নববী থেকে দৌড়ে বাড়ি আসলাম। ফাতিমা বলে প্রাণের স্বামী আলী তুমি কি জন্য দৌড়ে আসলা আমার কাছে বলো। বলে ও ফাতিমা এই জন্য আমি দৌড়ে বাড়ি আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদের একটা প্রশ্ন করেছে নারীদের ভিতরে উত্তম গুণ কোনটা? কেউ উত্তর দিতে পারে নাই। মা ফাতিমা বলল প্রাণের স্বামী আলী তুমি জলদি জলদি দৌড়ে যাও মসজিদে নববীতে গিয়া আমার আব্বা জান বিশ্ব নবীকে গিয়া বলে দাও আকাশের নিচে জমিনের উপরে নারীদের সবচেয়ে উত্তম গুণ হইল পর্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির থেকে শেষ পর্যন্ত সমস্ত নারীদের ভিতরে সমস্ত নারীদের ভিতরে সবচেয়ে বেশি পর্দাশীল ছিল মা ফাতিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নজর বন্ধুগণ যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম ফাতিমা বলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা দুনিয়া শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা যাবা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিল মুস্তাকার। বন্ধুগণ বন্ধুগণ আমার মুরব্বি বাবাজিরা যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে বিশাল দিবস শুরু হবে মানুষ ফুলসিরাত পার হবে। আমার জওয়ান বন্ধুগণ ভালো করে লক্ষ্য করে শুনবেন মানুষ যে সময় ফুলসিরাত পার হবে পার হওয়ার টাইমে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা এলান করে দিবে ও মালায়েকা 24,000 পয়গম্বর তোমরা সকলেই মাথা নিচা করো। আমার লক্ষ লক্ষ তরুণ তরুণ মিলিয়ন মিলিয়ন ফেরেশতা মাথা নিচা করো আশাবাসীরা মাথা নিচা করো। হঠাৎ করে কেউ একজনে বলবে ও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন অনেক মানুষ তো ফুলসিরাত পার হয়ে গেল ও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ তখন তো আপনি মাথা নিচু করার কথা বললেন না এখন কি জন্য মাথা নিচু করতে হবে? বলে 1,24,000 পয়গম্বর ডাইনের দিকে বামের দিকে উপরের দিকে তাকাইতে পারবে না মাথা নিচু করো ও ফেরেশতারা মাথা নিচু করো আশাবাসীরা মাথা নিচু করো। কথা বললাম এখন আমার ফাতিমা ফুলসিরাত পার হবে। আল্লাহর জমিনে মহান ঘটনা ঘটবে দুনিয়ার জমিনে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় স্বামী আলী বাগে পৃথিবীর কোনো ভিড় পুরুষ ফাতিমাকে দেখতে পারে নাই ফাতিমার চেহারা দেখতে পারে নাই পর্দার কারণে আজকে এই হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতিমাকে এখানে আর কাউকে দেখতে দিব না।